স্টুডেন্টস, তোমরা দেখছো নোমর নোমর চ্যানেল। আমি সৌমিত্র পাল, আর আজ তোমরা পড়বে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 10 পার্ট 5। আজকের ভিডিওটা প্রধানত আমরা করব ট্রিক বেস করে করব, এবং ভিডিওটা একটু ছোট্ট করব। যে পড়াটা আগে পড়েছি সেই পড়াটাকে ছোট্ট করে একটু রিক্যাপ করব, এবং কিছু পুরনো পড়া আরেকবার ঝালিয়ে নেব। একই কথা বলবো, তোমরা খাতা পেন নাও এবং একইভাবে আগের মতো সব কিছু বাইরের ঝুট ঝামেলা ছেড়ে এখানে 100% দাও। দেখো, আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির ইউপ্যাক নাম, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ইউপ্যাক নামের কিছু ট্রিক। ইউপ্যাক নামের কিছু ট্রিক করব, ভালো করে দেখে। আমরা প্রথমেই বলি একটা ছোট্ট কথা। আমরা যেহেতু যে অ্যালিফ্যাটিক আমরা যে অ্যালিফ্যাটিক যৌগগুলো পড়েছিলাম, সেই যৌগগুলোকে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা যৌগকে আমরা বলেছিলাম সম্পৃক্ত যৌগ, মানে স্যাচুরেটেড সম্পৃক্ত যৌগ, আর আরেকটা যৌগকে আমরা বলেছিলাম আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত যৌগ। ভালো করে বুঝে নাও তোমরা, কিন্তু কথাগুলোর মধ্যেই সব আছে। সম্পৃক্ত যৌগের মধ্যে শুধু সিঙ্গেল বন্ড থাকবে, সেই বন্ডটাকে আমরা বলেছিলাম সিগমা। আর অসম্পৃক্ত যৌগের মধ্যে সিগমা তো থাকবেই, তার সাথে পাই থাকবে। তো এখানে আমরা যে যৌগগুলো পড়েছিলাম সেগুলো থাকতে পারে ডবল বন্ড বা ট্রিপল বন্ড। সম্পৃক্ত যৌগের আমরা যে নামগুলো শিখেছিলাম, নাম বলতে আমি বলতে চাইছি কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা একটা চার্ট করিয়েছিলাম, তার নাম করিয়েছিলাম। যেমন কার্বন সংখ্যা 1 তাহলে মিথ, 2 ইথ, 3 প্রোপ, সো অন। তো এইভাবে আমরা এই সমস্ত যৌগের নামকরণে নামের সাথে এন কথাটা যোগ করে দিয়েছিলাম। তাহলে আমাদের এই সমস্ত যৌগের নামকরণে ছিল নামেন। মানে যেমন ধরো, আমি যদি আজকে একটা CH3 এই যৌগটার নাম করতে দিই, তাহলে এই যৌগটার নাম হবে, দুটো কার্বন আছে বলে নাম হবে ইথ, এবং এর সঙ্গে এন যোগ হচ্ছে বলে নাম হয়ে যাবে ইথেন। ক্লিয়ার হলো তোমাদের নিশ্চয়ই? এখানে চলে এসো। অসম্পৃক্ত যৌগকে আমরা তো দুভাগে ভাগ করেছি, বলেই দিয়েছি। একটা ডবল বন্ড যুক্ত যৌগ, যাকে আমরা বলেছিলাম অ্যালকিন, আর একটা ট্রিপল বন্ড যুক্ত যৌগ, যাকে আমরা বলেছিলাম অ্যালকাইন বলেছিলাম। ঠিক আছে? তো আমরা একটুখানি বলে দিই, অ্যালকিন যুক্ত যৌগ যদি দেখি, তার নামে তো বসাবোই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, তার নাম ইথ, মিথ, প্রোপ, বিউট, পেন্ট বসাবো। এবং ডবল বন্ড থাকার জন্য আমরা তার একটা নির্দিষ্ট নাম্বারিং ভিত্তিক তাকে নাম্বারিং করব এক্স, এবং তার সঙ্গে যোগ করে দেবো ইন। তাহলে অ্যাকচুয়াল এই যৌগগুলোকে আমরা তখন বলেছিলাম নামিন যৌগ হবে। যেমন ধরো এই যৌগটা, এটা সব থেকে সরলতম অ্যালকিন। এই অ্যালকিন যৌগটার নাম হবে, দুটো কার্বন আছে বলে ইথ, এবং যেহেতু ডবল বন্ড আছে এবং 1 নাম্বারের মধ্যে ডবল বন্ডটা আছে, তাই নাম হয়ে যাবে ইন। তাহলে ইথ 1 ইন, 1 তুলে দিয়েছি, তাহলে নাম হয়ে গেল ইথিন। তাহলে আমরা বুঝতে পারলাম শর্ট করে, তাহলে এটার নাম হয়ে গেল ইথেন, আর এইটারই নাম হয়ে গেল ইথিন। তাহলে এখানে যে আমরা লাস্ট প্রত্যয়টা যোগ করেছি তার নাম ছিল এন, আর এখানে লাস্টে যে প্রত্যয়টা যোগ করেছি তার নাম হচ্ছে ইন। তাহলে ডবল বন্ড থাকলে ইন হবে, ইন দেখে চিনে যাবো এটা ডবল বন্ড যুক্ত যৌগ, এন দেখে চিনে যাবো এটা সিঙ্গেল বন্ড যুক্ত যৌগ। আবার এসো অ্যালকাইনের ক্ষেত্রে আমরা লিখবো নাম এক্স, ইনের বদলে শুধু লিখে দেবো আইন, এবং তাহলে নামটা আমাদের হয়ে গেল নামাইন। এটা ছিল নামিন, আর এটা নামাইন। যেমন ধরো একইভাবে এই যৌগটা, তারা কথা বলি যৌগ করার সময় বন্ডগুলো যখন দেবে, বন্ডের পাশে যেন কার্বন থাকে, সেভাবে লিখলে এই লেখাটা মোর অথেন্টিক হয়। তো এটা আমরা এটাকে এইভাবেও লিখতে পারতাম, বুঝে নাও কি বলতে চাইছি। আমরা এইভাবে লিখলে সেটাকে মোর অথেন্টিক বলা হয়। তাহলে এই যৌগের নামকরণ আমরা কি করব না, এই যৌগের নামকরণটা দেখে নাও। এই যৌগের নামকরণটা আমরা করব ইথ 1, ইথ তো দুটো কার্বন আছে বলে ইথ,
ইথ দুটো কার্বন আছে বলে ইথ, এবং এবং এই যৌগে যেহেতু ট্রিপল বন্ড আছে তাহলে নাম দিলাম ওয়ান, আর ট্রিপল বন্ড আছে বলে নাম হয়ে গেল আইন। তো ওয়ান থাকলে এটার নাম হয়ে যায়, ওয়ানটাকে ইনভ্যালিড করি, নাম হয়ে গেল ইথাইন, নাম হয়ে গেল ইথাইন। তোমরা বুঝেই গেলে, তাহলে এন, ইন, আইন, এই তিনটে দিয়ে আমরা অ্যালিফ্যাটিক যৌগের নামকরণ করে ফেললাম। এবার আসছে যে সমস্ত কার্যকরী গ্রুপ আছে, কার্যকরী কিছু গ্রুপ ছিল, সেই গ্রুপযুক্ত যৌগগুলো, তার মধ্যে ছিল ওইচ অ্যালকোহল, তার মধ্যে ছিল সিএইচও অ্যালডিহাইড, তার মধ্যে ছিল কিটোন সিও, তার মধ্যে ছিল অ্যাসিড COOH, এবং এর মধ্যে ছিল, এর থেকে একটু আচ্ছা, তার মধ্যে ছিল অ্যামিন, অ্যামিন হচ্ছে NH2, অ্যামিনটা আজকে শেখাবো। আর এইগুলোর মধ্যে সব একই ধরনের নাম ছিল, এবং সেই নামগুলোকে আমরা করেছিলাম, এস্টারও আমরা ধরে নিতে পারি, এর মধ্যে এস্টারও আছে। তো এই সমস্ত যে নামগুলো আমরা করেছিলাম, সেই নামগুলোর একটা ছোট্ট ট্রিক বলি, সমস্ত নামের একটাই ট্রিক, নাম হচ্ছে নামের শেষে আন কথাটা যোগ করে দেবো। তার মানে আমরা যেখানে নামেন করেছিলাম, নামিন করেছিলাম, নামাইন করেছিলাম, মানে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন করেছিলাম, এখানে নাম হয়ে গেল নামান, মানে অ্যালকান, অর্থাৎ যৌগটার নাম হয়ে গেল অ্যালকান। ব্যাপারটা বুঝতে পারা গেল না? তো চলে এসো, এখানে আমি দেখাচ্ছি। ধরে নাও CH3CH2OH, মনে হচ্ছে এখানটা কেটে গেছে তাই না? তো আমি মুখে বলে দিলাম, তোমরা লিখে নিও। তো CH3CH2OH, এই যৌগটার কি নামকরণ করব? না, এটা ফাংশনাল গ্রুপ আছে, তাহলে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ যুক্ত যৌগ, এবং যেহেতু এর নাম কার্বনের দুটো কার্বন আছে, এর নামকরণ আমি শিখিয়েছি, ট্রিকটা শিখে নাও। এর নাম হবে ইথ, তো হবেই, কার্বন অনুসারে নাম তো ইথ হবেই, কিন্তু তার সঙ্গে অ্যাড হয়ে যাবে, এর সঙ্গে অ্যাড হয়ে যাবে আন, তারপরে নাম হয়ে যাবে ইথান, ইথান। আর ওইচ গ্রুপের জন্য এর নাম হয়ে যাবে অল, তার মানে নাম হয়ে গেল ইথানল। আমরা এটাকে যোগ করে নামকরণ করি ইথানল। কিন্তু স্যার একটা ছোট্ট প্রশ্ন, স্যার এখানে ওয়ান কি মানে এর যে পজিশন তো ওয়ান, তাহলে ওয়ানটা গেল কোথায়? না, ওয়ানটা লেখার প্রয়োজন নেই বলে আমরা অলের জায়গায় আমরা ওয়ান লিখেছিলাম, ওয়ানটাকে তুলে দিয়েছি, নাম লিখেছি ইথানল। কিন্তু যদি এখানে 2 নম্বর পজিশন হতো, আমাকে নাম করতে হতো। তার মানে এইভাবে আমরা যে কোনো যৌগের মেন যে ফাংশনাল গ্রুপের যে ইউট্যাগ নাম, সেগুলোকে বসালেই এগুলো হয়ে যাবে। যেমন আর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, CH3CHO, এখানে কটা কার্বন আছে? দুটো, তাহলে একটা কার্বন দুটো কার্বন, এগুলো সব বোঝানো আছে। এই দুটো কার্বন থাকার জন্য এর নাম হয়ে গেল ইথান, আর যেহেতু ওইচ গ্রুপ থাকলে নাম হয় অ্যাল, তাহলে এর নামটা যোগ করে দিলাম ইথানল। বুঝে গেল ব্যাপারটা? বুঝতে পেরে গেছো তোমরা? আচ্ছা, তো এবার চলে এসো, এই যে নামের ট্রিকগুলো আজকে শিখিয়ে দিলাম, বাকি যে নামগুলো আছে এগুলো আজকে আমরা করে ফেলবো। ঠিক আছে, তাহলে তোমরা এগুলোকে একবার নোট করে নাও। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি একটুখানি একটা প্রশ্ন দিই, রিক্যাপ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, দেখি তোমরা কেমন পারো। CH3 CH2 CH2 না CH2 ও সি, আচ্ছা ও ও ও ও সি, এখানে CH3, এখান থেকে একটা H করতে হবে, এখান থেকে CH3 চলতে হবে। হাইড্রোজেনগুলো চেক করে নাও, হাইড্রোজেনগুলো ঠিক আছে নাকি দেখে নাও, 1 2 3 4 ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার শোনো, এই যৌগটা এস্টার, এটা এস্টার যৌগ। তো এই পার্টটা এসছে, আবার বলে দিই, অ্যাসিড থেকে, এবং এই পার্টটা এসছে অ্যালকোহল থেকে। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে তোমরা এর নামকরণটা করো পজ করে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটা ছোট্ট কথা বলি, প্রশ্ন হচ্ছে, একটু দেখে নাও, আমি বলে দিই আগে, তারপরটা বলছি। আচ্ছা, তোমরা এটা পজ করেছো, এটা আমি আগে করে দিই, দেখে নাও। তো এর জন্য একটা নতুন ট্রিক আছে, ট্রিকটা হচ্ছে, স্যার এর তো নামকরণ করতে পারছি না, তাহলে কি করে নামকরণটা করবো? স্যার নামকরণটা আসছে না। আমরা যে এটা স্যার প্রোপাইল দেবো, প্রোপাইল 1 2 3 প্রোপানয়েড, 1 2 3 প্রোপানয়েড তো হচ্ছে না স্যার। তো এটা স্যার 3টে কার্বন তো আসছে না, এক লাইনে নয় স্যার। তো এর জন্য আমরা একটা ট্রিক বলছি, এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা দেখো তোমরা আগে শিখে এসছো, আইসোপ্রোপাইল গ্রুপ।
তাহলে এই যে আইসোপ্রোপাইল গ্রুপটা আছে, তাহলে এই আইসোপ্রোপাইল গ্রুপটাকে আমরা ডাইরেক্ট ইউপ্যাক নামে ইউজ করে নেবো। তখন এর নামকরণ করব, অ্যালকোহলকে আগে লিখতে বলেছিলাম, এটা অ্যালকোহল, তাহলে অ্যালকোহল আগে যাবে, যে শেষে থাকবে সে আগে যাবে, শেষে যে থাকবে সে আগে যাবে। ক্লিয়ার? আইসো আইসো প্রোপাইল, আইসো প্রোপাইল। আচ্ছা, আইসো প্রোপাইল, তাহলে প্রোপাইল। আর এবারে হচ্ছে 1 2 3 তিনটে কার্বন আছে, নাম হয়ে গেল একটু ছেড়ে প্রোপানয়েট, প্রোপাইল প্রোপানয়েট, আইসোপ্রোপাইল প্রোপানয়েট। ক্লিয়ার হলো? আচ্ছা, আর এবার চলে আসছি, ভালো করে শুনে নাও, একটা ছোট্ট কথা বলি। যে কোনো ফ্যাটি অ্যাসিড COOH, এগুলোকে আমরা কি নাম দিয়েছিলাম? এগুলোকে বলেছিলাম কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড বলেছিলাম, তাই তো? এগুলোকে কার্বক্সিলিক অ্যাসিড বলেছিলাম। দেখে নাও, তো এই কার্বক্সিলিক যে অ্যাসিডটার কথা বলছি, এগুলোকে অনেক সময় ফ্যাটি অ্যাসিড বলে। কি অ্যাসিড বলে? ফ্যাটি অ্যাসিড বলে। তো এই ফ্যাটি অ্যাসিড কেন নামকরণ করা হয়েছে? না, এই সমস্ত যৌগগুলোকে প্রথমে ফ্যাটে পাওয়া গেছিল, তাই এগুলোকে ফ্যাটি অ্যাসিড বলে। কিন্তু প্রকৃতপক্ষে জেনে রাখো, এগুলোকে অ্যাকচুয়াল ফ্যাটি অ্যাসিড তখনই বলবো যখন কার্বন সংখ্যা মোটামুটি গ্রেটার দ্যান 13 বা 14 হবে। তার থেকে ছোট ফ্যাটি কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডগুলি ফ্যাটে পাওয়া যায়নি, তাই আমরা সমস্ত যৌগগুলোকে অ্যাকচুয়াল ফ্যাটি অ্যাসিড বলে কিছুটা ভুল না করাই ভালো। আমি কি বুঝতে পারছি না, ধরো ধরো CH3CH2COOH, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। তো এই প্রোপানোয়িক অ্যাসিডটা খুব ভালো করে শোনো, প্রোপানোয়িক অ্যাসিডটা কিন্তু ফ্যাটে পাওয়া যায় না, যদিও কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু ফ্যাটে পাওয়া যায় না, তাই একে কার্বক্সিলিক অ্যাসিড বলাই বেস্ট, ফ্যাটি অ্যাসিড বলবো না। কিন্তু পামেটিক অ্যাসিড C15H31COOH, এটাও এক প্রকার কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু যেহেতু এটা ফ্যাটে পাওয়া যায় তাই আমরা একে ফ্যাটি অ্যাসিড বলবো। তাহলে এটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড, এটাও কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু একে ফ্যাটি অ্যাসিড বলবো না, একে ফ্যাটি অ্যাসিড বলবো। কিন্তু আমরা সমস্তকেই অ্যাকচুয়াল ফ্যাটি অ্যাসিড বলে দিই। তো অ্যাকচুয়াল অ্যান্সার কি হওয়া উচিত? না, সমস্ত ফ্যাটি অ্যাসিডই কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু সমস্ত কার্বক্সিলিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিড নয়। বোঝা গেল? বুঝে গেলাম। আচ্ছা, এবার দেখে নাও, এবার দেখে নাও, তোমরা ওগুলো পজ করবে আর লিখে নেবে। ক্লিয়ার? তো আমি একটা কথা বলি, আজকে যেটা আমরা শুরু করব সেই যৌগটাকে বলা হবে অ্যামিন যৌগ। দেখে নাও, এই যৌগটার নাম হচ্ছে অ্যামিন যৌগ। তো অ্যামিন যৌগে যে ফাংশনাল গ্রুপটা থাকবে, সেই ফাংশনাল গ্রুপটাকে আমরা নাম দেবো NH2, এবং এটাকে বলা হয় অ্যামিন, এটাকে বলা হয় অ্যামিন। এই যৌগগুলোকে বলা হয় অ্যামিন, অর্থাৎ এই গ্রুপটার নাম হচ্ছে অ্যামিন গ্রুপ। তো একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। তো আমি একটুখানি বলে দিই, অ্যামিন যৌগগুলো, এই অ্যামিন যৌগগুলো বা বা অ্যামিনো যৌগগুলো, অ্যামিনো যৌগ বলা হয়, এই অ্যামিনো যৌগগুলো তিন ভাগে ভাগ করা যায়। একটা 1 ডিগ্রি, যাকে বলা হয় প্রাইমারি, একটা 2 ডিগ্রি, যাকে বলা হয় সেকেন্ডারি, আর একটা 3 ডিগ্রি, যাকে বলা হয় টার্সিয়ারি। তো গল্পটা একটু জেনে নিই। যদি কোনো অ্যালকিল গ্রুপের সাথে সরাসরি, অ্যালকিল গ্রুপকে আর দিয়ে লেখা হয়, সরাসরি NH2 গ্রুপ যুক্ত থাকে, তখন তাকে বলা হবে প্রাইমারি অ্যামিন। যদি কখনো অ্যামিন গ্রুপ থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে আর একটা হাত বার করবো, অ্যামিনের অ্যাকচুয়াল কটা হাত ছিল? একটা, তো আর একটা হাইড্রোজেনকে সরিয়ে নাইট্রোজেন থেকে আর একটা হাত বার করলাম, এবং ওই দুটো হাতে দুটো অ্যালকিল গ্রুপ দিলাম, তখন নাইট্রোজেনের সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত থাকে, টোটকাটা বুঝে নাও, তখন তাকে বলবো আমরা সেকেন্ডারি অ্যামিন। ঠিক একইভাবে নাইট্রোজেনের আরেকটা যে হাইড্রোজেন ছিল তাকেও বার করে দিলাম, এর ফলে নাইট্রোজেনের 3টে হাত বার করলাম, এবং নাইট্রোজেনের 3টে হাতে 3টে অ্যালকিল গ্রুপ দিলাম, তখন এই যৌগগুলোকে আমরা নাম দেবো টার্সিয়ারি। টার্সিয়ারি চিনব কি করে?
না দেখো তোমাদের এই যে নাইট্রোজেনটার সাথে কোনো হাইড্রোজেন নেই। বুঝতে পারলাম? তো এইভাবে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যামিন করতে পারি, জেনে রাখো। তো আমাদের সিলেবাসে শুধু অ্যামিনটুকু আছে, আমরা অ্যামিনের নামটুকু শেখাবো। যেমন ধরো আর এর জায়গায় আমি দিলাম CH3 CH2 NH2, এটার নাম কি হবে? না এর যেহেতু নিজের কোনো কার্বন নেই, তাহলে এর যে কার্বনের সঙ্গে ঝুলবে সেই কার্বনের নামেই নামকরণ হবে। তখন এর নামকরণ হবে একই নিয়ম, একই রুলস। দুটো কার্বন থাকলে একটু আগেই শেখালাম ইথান 1 অ্যামিন। আচ্ছা, ইথান 1 অ্যামিন না লিখে আমরা কি লিখতে পারতাম? আমরা লিখতে পারতাম ইথানামিন, ইথানামিন। ঠিক একইভাবে ধরো যদি এই রকম একটা নামকরণ করতে দিই, তোমরা করে ফেলো তো দেখি। NH2, তখন এর কি নাম হবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটার নাম পজ করে ফেলো প্রোপান 1 2, প্রোপান 1 2 3, প্রোপান 2 অ্যামিন। ঠিক একইভাবে এর নামটা আমি শেখাবো, তোমরা এর নামটা নিজেরাই বুঝে নেবে। দেখে নাও, ধরে নাও আমি সেকেন্ডারি অ্যামিনের একটা নামকরণ শেখাচ্ছি। ধরে নাও এটা একটা সেকেন্ডারি অ্যামিন, এর নামকরণ কি করে করব? না দেখে নাও, এখানে কার্বন কার্বন যুক্ত নেই, কার্বনের সাথে কে যুক্ত আছে? নাইট্রোজেন। তাহলে এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা ছোট করে ভেঙে নিতে পারি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই গ্রুপটাকে আমরা পার্টিকুলার কি গ্রুপ বলবো? ইথাইল গ্রুপ বলবো, তাই তো? আর এই গ্রুপটাকে আমরা পার্টিকুলার কি বলবো? এই গ্রুপটাকে আমরা মিথাইল গ্রুপ বলবো। তাহলে দেখো নাইট্রোজেনের সঙ্গে এরা যুক্ত আছে, কার্বনের সঙ্গে নয়, কিন্তু নামকরণ করব। দেখো লক্ষ্য করো, যে বড় তাকে এটা যোগ করে দাও, বড়র সাথে NH কে যোগ করে দাও। তাহলে যৌগটা কিরকম দেখতে হবে? CH3 CNH, এদিক থেকে আমরা ভেঙে নিলাম CH3। ক্লিয়ার হলো? এবার দেখো, তাহলে এই গ্রুপটার আগে নামকরণ করে ফেলো। এটা 1, এটা 2, তাহলে কি নাম? একটু আগে শিখেছো তোমরা, ইথান 1 অ্যামিন, বা আমরা এটাকে নাম লিখলাম ইথানামিন। ইথানামিন, ইথানামিন একসঙ্গে করে দিলাম, ইথানামিন, ইথানামিন, ইথান ফয়ফলা আকার ধরতাম, ইথানামিন, ইথানামিন হলো। তাহলে এর নামকরণ করে ফেলেছি, কিন্তু এই গ্রুপটা লক্ষ্য করো কোনো কার্বনের সাথে যুক্ত নয়। তাহলে যেহেতু কার্বনের সাথে যুক্ত নয়, তাই এর নাম আমরা 1 2 3 4 দিয়ে দিতে পারবো না। তাহলে এর নামকরণ আমরা কি করে করব? এর নামকরণের রুলস হচ্ছে, যেহেতু নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, তাই এর নাম লিখবো আমরা এন মিথাইল, এন মিথাইল ইথানামিন। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এটাও তোমরা সেইভাবে করতে পারবে, কোনো অসুবিধা নেই, তোমরা এটা করে নিও। অ্যামিন যৌগটা আমরা বুঝিয়ে দিলাম। ছোট্ট করে একটা যৌগ এখানে শিখিয়ে দিই, সায়ানাইড যৌগ, সায়ানাইড, সায়ানাইড যৌগ, সায়ানাইড যৌগ। দেখে নাও, সায়ানাইড যৌগের যে মেন গ্রুপ সেটা হচ্ছে CN। CN কে যদি আমরা হাত ফুলফিল করে লিখি, তাহলে এইভাবে লিখতে হয়। এই যৌগগুলোকে অ্যাকচুয়াল ইউপ্যাক নামে এর নাম হচ্ছে নাইট্রাইল, 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 নাইট্রাইল। তাহলে এই নামকরণ কি করে করবো? আচ্ছা স্যার, এই যৌগটা কাদের মতো যৌগ? না এদের যৌগ, এই যে যৌগগুলো খানিকটা অ্যালডিহাইড বা অ্যাসিডের মতো যৌগ। কেন? না এই যৌগগুলোয় দেখো কার্বন আছে এবং এগুলো প্রান্তে বসে, তাই এগুলোকে বলা হয় টার্মিনাল ফাংশনাল গ্রুপ। আচ্ছা, তাহলে এই যৌগগুলোর নাম কিরকম ভাবে করব? ধরে নাও এই যৌগটার নাম আমি করতে দিলাম, এটার কি নাম হবে? না কার্বন 1 আর কার্বন 2। তো এর রুলসটা একটু আলাদা। কিরকম আলাদা? আমি একটু বোঝাচ্ছি, দেখে নাও। এর রুলসটা কিরকম আলাদা দেখে নাও। 1 2, ক্লিয়ার হলো? তাহলে 1 2 যদি হয়, তাহলে দেখো এর রুলসটা কিরকম আলাদা, একটু চেক করো। এর রুলসটা হচ্ছে, আমাদের নামকরণ করার কথা ছিল ইথানামিন, ইথান হওয়ার কথা ছিল, ইথান। কিন্তু এখানে ইথানের জায়গায় এটা একটু রুলসটা আলাদা করে হয়, এর নাম হয়ে যায় ইথেন। ভালো করে বুঝে নাও। তাহলে এটা শুধু আলাদা, তাই এটা স্টার দিলাম। এই রুলসটা কিন্তু ইথেনে চলে গেল, ইথেন, ইথেন 1 1 নাইট্রাইল, নাইট্রাইল, ইথেন 1 নাইট্রাইল। তার মানে এটাকে আমরা 1টাকে তুলে দিয়ে আমরা ইথেন নাইট্রাইল বলতে পারি। ঠিক একইভাবে
এই যৌগটার নামকরণ যদি তোমাদের করতে দিই, তোমরা পারবে করতে? করো তো দেখি। দেখো তোমরা করে ফেলেছো, আমি করে দিচ্ছি। কার্বন আছে একটা, তাহলে এটার নাম হবে মিথেন নাইট্রাইল। মিথেন মিথেন নাইট্রাইল নাইট্রাইল। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা যেগুলো করানো ছিল এক্সট্রা আমরা করিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমরা আর বেশি বাড়াবো না, তাহলে আমরা আজকে ইউপ্যাক নাম শেষ করে দিলাম। এছাড়াও আরো অনেক যৌগ আছে, যেমন ধরে নাও এই যৌগগুলোকে আমরা বলবো, এই যৌগটা যদি থাকে বা এই আর দিয়ে যদি লিখি, এই যৌগগুলোকে আমরা অ্যাসিড ক্লোরাইড বলবো। তো আরো এরকম অনেক যৌগ আছে যেগুলো নিয়ে আলোচনা করা হয়, তো আমরা সেগুলো নিয়ে আর আলোচনা করছি না। আর একটা ছোট্ট কথা বলে দিই, তোমরা জেনে রাখো যদি জানতে চাও, তার জন্য বলছি। ইথারের তো আমরা নামকরণ শিখিয়েই দিয়েছি, তো আজকে যেটা বলছি ইথারের একটা নতুন নামকরণ তোমাদের লাস্ট শিখিয়ে যাচ্ছি, দেখে নাও। ধরে নাও CH3, সি, এখান থেকে CH3 ঝুলছে, এখান থেকে ধরো H, এখান থেকে ধরো CH2, এখানে O আছে, আর এখানে ধরো C2H5 আছে। এই নামকরণটা তোমরা করতে পারবে? প্রবলেম হবে। দেখো, তাহলে এই নামকরণটা আমরা কিভাবে করব? তার জন্য আমরা অক্সিজেনকেও কার্বন হিসাবে গুনে নেবো। বুঝে নাও, আমি ছোট্ট করে বলবো, এর জন্য বিরাট কিছু ব্যাপার নেই, আমি এক্সট্রাটা ছোট্ট করে বলে দিচ্ছি। তো এই কার্বনকেও আমরা গুনবো এবং নাম দেবো অক্সা। অক্সা নাম দেবো। তাহলে কার্বনটা কিভাবে গুনছি দেখে নাও। একে ভাঙলে কি পাবো? একে ভাঙলে পাবো CH2 এবং CH3। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। একে কিন্তু মিনিমাম নাম্বার দিতে হবে। তাহলে একে যদি মিনিমাম নাম্বার দাও, তাহলে এই টোটাল যৌগটার নামকরণটা তুমি আগে করে ফেলো। কি হলো বলো? এই যৌগটার নামকরণটা আমি করে দিচ্ছি, দেখে নাও। এই যৌগের নামকরণটা এখানে করে দিলাম। যৌগের নামকরণটা দেখে নাও। একটু বোর্ডটা বাজে হয়ে গেল, তোমরা রেডি করে নাও যৌগের নামকরণটা। হেক্সেন, 6টা আছে বলে নাম হয়ে যাবে হেক্সেন। এবং একটা কথা দেখো, এখানে আছে MnO, অক্সা। এটা আছে অক্সা, তাই তো? তাহলে মিথাইল গ্রুপ আছে আর অক্সা আছে, তাহলে অক্সাটা মাঝখানে বসবে। হেক্সান, অক্সাটা মাঝখানে বসবে, তাহলে আমরা লিখছি 3 অক্সা হেক্সেন, 3 অক্সা হেক্সেন, 3 অক্সা হেক্সেন। এবং এটা সাইড চেন, এটা মেইন চেনে ঢুকে গেল। ভালো করে দেখে নাও, 3 অক্সা হেক্সেন কিন্তু মেইন চেনে ঢুকে গেল। আর সাইড চেনে আছে মিথাইল গ্রুপ। মিথাইল গ্রুপকে ফার্স্টে লিখবো, 5 নাম্বার কার্বনে লিখবো 5 মিথাইল। যদি কারোর মনে হয় এইভাবে নামকরণ শিখতে চাও, এভাবেও শেখা যায়। অবশ্যই এখানে ড্যাশ দিইনি, ড্যাশ দিতে হবে। 5 মিথাইল 3 অক্সা হেক্সেন। আগে আমাদের এই অবধি রইল, আর এরপর আমরা পরের ভিডিও আসছি। তোমরা যদি সব ভিডিও পেতে চাও, আবার বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা সব ভিডিও পরপর পেতে থাকবে।